হাসলে হবে না, আর ঠাট্টা করলে হবে না, আর কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করে মজাক করলে শেখা যাবে না। আপনি যদি কথাটাকে একটু মন দিয়ে শুনেন, শিখেন, তাহলে ঠিকই শেখা যাবে। কি আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন যে তোমাদেরকে আমি তৈরি করেছি এমন পানি থেকে, যেই পানিটাকে আল্লাহ তাআলা নিজে আরবি ভাষাতে নাম দিয়ে বলছেন মিম্মাইন দাফিক। যেই পানিটা আস্তে আস্তে করে বের হয় না, নলের পানির মতো ধীরে ধীরে বের হয় না, কিংবা পেশাব যেমন হয়ে বের হয় ওই রকম হয়ে বের হয় না, বরং অতি দ্রুত গতি সম্পন্ন হয়ে বের হয়। যেমন কি আমাদের চোখের সামনে মেশিনারি পার্টসকে আমরা দেখি, তো মেশিনারি পার্টসের নোজেলকে যারা চেনে এবং এলিমেন্টকে যারা চিনে, তো নোজেলে যেমন করে জোর দিয়ে ধাক্কা দিয়ে তেলকে চালায় এদিক থেকে সেই দিকে, ওই রকম করে একজন পুরুষের পৃষ্ঠ দেশ থেকে রব্বুল আলামিন এক জাতীয় পানিকে বের করেন, তার নাম হলো বীর্য, এবং সেটাকে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন কোথায়? তো একটা নারীর জরায়ুতে। আর ওই এক বিন্দু বীর্য থেকেই আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে তৈরি করলাম। এটা কত দুর্বল, দুর্বল কত! তো গোড়াতে বলেছি যে হাসতে হবে না। এটা যদি উচিত জায়গাতে পড়ে তাহলে একটা মানুষ পয়দা হবে, আর যদি উচিত জায়গাতে না পড়ে এ তো বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। যেমন কত মানুষের রাতের বেলায় স্বপ্নদোষ হয়। কে এমন আছে যে যার হয় না? সবারই হয়। সহিহ হাদিসে লেখা আছে পরিষ্কার, একটা নারীরও স্বপ্নদোষ হয় এবং একটা নরেরও স্বপ্নদোষ হয়। স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো তাহলে যেমন তাদের উপরে গোসল ফরজ হয়ে যায়, তেমনি স্বপ্নে দেখার পরে যদি তার শরীর থেকে পানি নির্গত হয় তাহলে আপনার এবং আমার সবার উপরে গোসল ফরজ হয়ে যায়। তাহলে একটা মানুষের স্বপ্নদোষের কারণে যে বীর্যপাত ঘটে, তো সেখানে হয়তো 5 ফোঁটা 7 ফোঁটা 10 ফোঁটা বীর্য বেরিয়ে কাপড়ে লেগে যায়। তাহলে আপনি বলুন, এই বীর্যের বিন্দুটা যদি ঠিক জায়গাতে যেত তাহলে সেখান থেকে একটা মানুষ আসতো, আর ওয়া জায়গাতে গিয়ে পড়ে গেল তো তার দ্বারাই কোনোই কাজ হলো না, বরং জামা কাপড়ের ক্ষয়ক্ষতি হলো এবং আপনাকে সেটাকে পরিষ্কার করতে হলো, এর কোনো মূল্য নেই। তাহলে এই জিনিসটা কত দুর্বল। আবার এই দুর্বল জিনিসটা যখন যথাস্থানে পৌঁছে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তাকে 41 দিন একই হালাতে রেখে দিলেন সাদা করে, আর 41 দিন আল্লাহ তাআলা তাকে রেখে দিলেন লাল করে রক্তের আকার নিয়ে। তারপরে আর 41 দিন আল্লাহ তাআলা ওই লাল রক্তের পিণ্ডটাকে মাংস পিণ্ড বানিয়ে দিলেন, যেটা 2 থেকে 250 কিংবা 300 গ্রাম সাইজ হবে, অর্থাৎ 120 দিন পর্যন্ত এই হালাতেই থেকে গেল। এটাও জোফের মানে কমজোর, কিছু নেই, মায়ের পেট থেকে সেটা পড়ে যেতে পারে, যদি পড়ে যায় কোনো কাজ দেবে না, কিছুই হবে না, এবং তার গোসলও নেই, তার জানাজাও নেই, তার কাফনও নেই, তার দাফনও নেই, যেহেতু 120 দিন আগে পর্যন্ত শুধু মাংস পিণ্ড, এটা মাংসের টুকরা। আমার সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতটি, একটা ছোট্ট আয়াত পড়ে শোনালাম। এই আয়াতটাকে সামনে রেখে আমি বেশি লম্বা চওড়া ভাষণ রাখবো না, কেন যে শীতের রাত, ঠান্ডার রাত, আপনাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কষ্ট হচ্ছে,
এবং সর্বোপরি আমার পরে যে একজন বক্তা আছেন 24 পরগনা থেকে, তিনি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠে কথা বলেন এবং কোরআনের আয়াত পড়েন, শুনতে খুব ভালো লাগে। তো সেই নওজওয়ান আল্লাহর বান্দা আমার পরেই চলে আসবেন। এমনকি জালসা কর্তৃপক্ষ এরা যদি হুঁশিয়ার হয় তো আমার ঘন্টা পুরার আগে উনাকে কমসে কম স্টেজে আপনাদের সামনে এনে হাজির করে দিবেন। আমি এই ছোট আয়াতটা দিয়ে আপনাকে আজকে কি শিখাবো বলতে, তাহলে তর্জমাটা কোরআন মাজিদের আয়াতের আগে জেনে নিই, তাহলে আমাদের কথাগুলো বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের এই নফসটাকে, এই দেহটাকে দেখো না? আমরা আমাদের নিজের দেহকে তো দিনে রাতে 24 বার করে দেখছি, হাত দেখছি, পা দেখছি, এখান সেখানে সব জায়গাকে নাড়ছি, ছুঁয়ে দেখছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের এই দেহটাকে কি দেখতে পাচ্ছ না? তো দেহ দেখতে পাচ্ছি না, এ জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন? কেনর মানেটা হচ্ছে এই, যদি একটা মানুষ আক্কেলের নজর দিয়ে দুনিয়ার কোনো আর কিছুকে না দেখে, ও যদি শুধু নিজের এই দেহখানাকে দেখে, তাহলে মানুষটা আল্লাহকে চিনতে পিছু পা হবে না এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা ও ভরসা তৈরি হতে তার ভেতরে ত্রুটি থাকবে না। মানুষটা যে একজন খাঁটি ইমানদার হয়ে দুনিয়াতে বাঁচবে ইমান নিয়ে বুকে, তাতে কোনো সন্দেহ থাকবে না। যদি একজন মানুষ তার নিজের দেহটাকে ভালো করে জ্ঞানের চক্ষু দিয়ে যদি দেখে এবং পড়ে, তাহলে আজ পর্যন্ত আমরা আমাদের নিজেদের দেহটাকে তাহলে জ্ঞানের চক্ষু দিয়ে দেখিনি। একবার আমার কাছ থেকে শুনে দেখেন যে আমি কি বলতে চাইছি। আপনার নিজের দেহের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সব থেকে চালাক মানুষ আমার এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায় ওই মানুষটা, যে মানুষটা নিজের দেহটাকে, নিজের বডিটাকে, নিজের শরীরটাকে দেখে চিনতে পারল, আর চেনার পরে সে অনুযায়ী আমল করল, অর্থাৎ আগামী দিনের জন্য, আখেরাতের জন্য, কিয়ামতের জন্য সে আমল করল। কেন? যে চিনে নিয়েছে সে তার দেহকে, আর দেহকে চিনে নেওয়ার পরে দেহর বাসনা এবং কামনা অনুযায়ী সে যে আমল আরম্ভ করলো, তাহলে এই লোকটা হলো সব থেকে চালাক। এই দুনিয়াতে সে কামিয়াব এবং ওই দুনিয়াতেও সে কামিয়াব। বন্ধুরা, আমাদের দেহে কি আছে একবার ছোট করে দেখি আর একবার বড় করে দেখব। কোরআন মাজিদের সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ তো তিনি যিনি আমাকে, আপনাকে, সারা দুনিয়ার মানুষকে অতি হীন, অতি ক্ষীণ, অতি দুর্বল একটা জিনিস থেকে সৃষ্টি করেছেন। আমি মজবুত, কিন্তু আমার সৃষ্টির গোড়াতে আল্লাহ তাআলা হাত দিয়ে কে বলছেন একেবারে নগণ্য, অতি দুর্বল, একদম ফেউ, সামান্যতম তুচ্ছ একটা জিনিস থেকে আমি তোমার এই দেহটাকে তৈরি করেছি। এটাকে আল্লাহ কি বলছেন? জফ। জফের মানে দুর্বল, একেবারে দুর্বল, তুচ্ছ জিনিস থেকে। তো এটা কেন আল্লাহ তাআলা একে তুচ্ছ বলতে গেলেন?
আর কি করে আমি বুঝবো যে আমি তুচ্ছ জিনিস থেকে তৈরি হয়েছি? দেখেন